একজন মানুষ যদি জান্নাতে যেতে হয় তাহলে কমপক্ষে কোরআনের গুণ লাগবে 4টা। কয়টা? 4টা গুণ যদি কারো ভিতরে থাকে কমপক্ষে ওই বেচারা মরলেই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, এতগুলা মানুষ একটু জোরে পড়েন না সুবহান। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানের পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আদর্শ কি, চরিত্র কি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এক এক করে বর্ণনা করেছেন। আবার আল্লাহ 1 নম্বরে বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। এই 4টা একটু সামনে দিতে হবে। অহংকার করা যাবে? বলেন না, যাবে? এই এলাকার ভিতরে, এই বোয়ালিয়ার ভিতরে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, পয়সার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে, টাকার কারণে, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির কারণে আপনি যদি দুনিয়ার জমিনে অহংকার করেন, আবার আল্লাহ চাইলে 1 মুহূর্তের ভিতরে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে? আসতে বলছেন কেন? পারবে। আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, চলার পথে নিজেকে ছোট করতে পারেন, নিজেকে যদি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলাম দাবি করলে অহংকার করা যাবে? আসতে বলেন কেন? যাবে? বলেন যাবে? আপনারা করেননি না? আপনারা তো ফেরেশতা, মোটামুটি ডাইরেক্ট আসমান থেকে আইছে, অহংকার করে না। আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, ভাঙ্গা, টাকা পয়সা ছিল না। আজকে তার ছেলে মেয়েদের ঘরে কোটি কোটি টাকা আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে আর রাস্তাঘাটে কাজ কাম করে খায়। কথা বলেন না কেন? এগুলা নাই? কে করতে পারে? আসতে বলবেন না, জুড়ে বলেন কে? অহংকার করা যাবে? যাবে না। আপনার সম্পদ আছে, আপনি ভাব ধরতে পারেন না, অহংকার করতে পারেন না। আল্লাহ চাইলে, বেইজ্জত করতে চাইলে আপনার ঘর বাড়ি রাইকাও বন জঙ্গলে রাখতে পারে। কথা বলেন না কেন? এই জন্য অহংকার করা যাবে? যারা ক্ষমতার ধাপড় দেখিয়ে, যারা অন্যায় নোংরামি করে এই সমাজের মানুষকে বিপদগ্রস্ত করেছে, আজ ক্ষমতা
কিচ্ছু নয়। এই জন্য ক্ষমতা পেয়ে গেলে নিজেকে বড় মনে করবার কোনো যৌক্তিকতা নাই। আল্লাহ যদি বেইজ্জত করে দেশ থেকেও তাড়িয়ে বের করে দিতে পারে। আল্লাহ পারে, আল্লাহ চাইলে বেইজ্জত করতে পারে। আপনি একজনকে ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দিবেন, আল্লাহ চাইলে আপনাকে এক কাপড়ে দেশ থেকে বের করে দিবেন। আপনি বুঝতেই পারবেন না। ইজ্জত দেওয়ার মালিক কে? কারো প্রতি কোনো জুলুম করা যাবে না, কারো প্রতি কখনোই কোনো জুলুম করা যাবে না। তাহলে আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে? বলেন যাবে? খুব মনোযোগ দিয়ে শুনে। আল্লাহর গোলামের দুই নম্বর গুণ আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের দুই নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি দুনিয়ার জমিনে গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে না। আস্তে কোন কেন? আপনারা গালি দেননি? কেউ যদি কাউকে গালি দেয়, কেউ যদি কাউকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গালির জবাবে গালি না দিয়া তার জন্য শান্তির দোয়া করতে হবে, সালাম দিতে হবে। পড়েন সুবহানাল্লাহ। কি দিতে হবে? আপনারা সালাম দেন তো? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। সালাম দেন তো? সালাম আপনাকে আমাকে দিতে হবে, সালাম আপনাকে আমাকে দিতে হবে। এটা শুরু করতে হবে পরিবার থেকে, এটা শুরু করতে হবে ঘর থেকে। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি আমার জিন্দেগিতে আমার প্রিয়তম স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য কত চেষ্টা করেছি জীবনে, কিন্তু আমি আগে রাসূলকে সালাম দিতে পারি নাই, বরং রাসূল পাক ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন না। নবীজি যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পেরেছেন, আল্লাহর রাসূল বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ তাআলা এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। তাহলে রাসূল যদি নিজের স্ত্রীর সালাম দিতে পারছেন, তাহলে আপনারা দেননি? কিছু কয় না দেখি, বলছে আপনারা আপনাদের বউরে সালাম দেননি। হ্যাঁ, কি কয়? কেন কি করে? শরম করে? কে কইছে? তুমি কি তা বিয়া করছো নি যে শরম করে কইছে? স্ত্রীকে সালাম দিতে শরম করে, আর স্ত্রীর পিড়াইবার সময় শরম কই যায়? যখন বউরে মারে তখন শরম কই থাকে? হ্যাঁ, আল্লাহ রাসূল নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন, আপনি দিবেন না কেন? বলেন ইনশাআল্লাহ। আস্তে কয়, জোরে কোন, আওয়াজ করে বলেন আজকের থেকে বাসায় গেলে বউরে সালাম দিবেন। আল্লাহ রাসূল দিয়েছেন, আপনিও দিবেন ইনশাআল্লাহ। মুরব্বী যারা আছে এরা হাসতেছে, এরা চিন্তা করতেছে আপনি কি কন? বউরে দেখলেই তো মাথা গরম হয়ে যায়,
মনে হয় এগুলি ফিডাই, ঠিক কিনা? এটা কয় ঠিক। এই ছেলেরা তোমরা ঠিক কো কেন? তোমরা কি বুঝো? হেরা কয় ঠিক। স্ত্রীকে সালাম দিবেন ইনশাল্লাহ। মুরব্বী এখন সবাই বলেন যারা বিয়ে করছেন ইনশাল্লাহ জোরে কও। আজকে বাসায় গিয়ে কমপক্ষে একটা সুন্নত আদায় করো, নিজের স্ত্রীর সালাম দিবা, দরজায় দাঁড়ায় এই বলবা বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী কো বৌমা মুরব্বীর আজকে কোন ভূতে ধরল? হ্যাঁ কি কয়? কি পান ঘন ঘন বানায়? পান মানে পান ওই যে খায়, তো ভালো হইলো। পান বানায় দিব, খাইবেন, স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে। সালাম দিবেন তো ইনশাল্লাহ। আল্লাহর রসুল নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন, আপনারাও দিবেন। বরকত দিবেন কে? বলেন কে? মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীর নিজের হাতে খাওয়াইয়া দিয়েন, মুখে উঠাইয়া হাত দিয়া দিয়েন। পারবেন না? পারতো না। মুরব্বী কয় দিন ভরে কিলা গেলি নাকি? কত খারাপ হয়েছে আমাদের পরিবার। তাহলে এই পরিবারে শান্তি পাইবেন কেন? তাহলে এর বিয়ে করছিলেন কেন? কিলা কিলি যদি করতে হয় তাহলে বিয়ে করলেন কেন? স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, মাঝে মাঝে নিজের হাতে মুখে উঠে খাওয়াইয়া দিবেন, এটা সুন্নত। পারবেন তো ইনশাল্লাহ? সালাম দিবেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। ওয়াজ শুনবেন কিন্তু আমল করবেন না, তা তো হইতে পারে না। আল্লাহ রসুল যা করেছেন আপনারা তাই করবেন। জোয়ানেরা যারা এখনো বিয়ে করো নাই, তোমরা তো মোটামুটি প্র্যাকটিস শুরু করে দিও। কি কয় মুরব্বী? মানে বুঝি না কথা। মেয়েদের কি আপনারা হেদায়েত হইলে তো বউ ঠিক হয়ে যায়। আপনি বউরে বানাই দিয়েছেন করার কামলা, সারাদিন কাজ করাইবেন, রান্না, ঘর মুছা, বকরি, ছাগল, হাঁস, মুরগ সব স্ত্রীর দেখবেন, আবার বছরে বছরে বাচ্চা একটা সাপ্লাই দিবেন। এটা কোথায় পাইছেন এগুলো আপনি? হাদিসে তো আছে ঘরের সব কাজ করবেন আপনি, রান্নাও করবেন আপনি। তাহলে এখন উল্টা যদি ওয়াশ করে দিতে বউরে রান্না করে খাওয়াই দিব, কিন্তু এই ওয়াশ করে দিন। এর জন্য কমপক্ষে সালামটা দেন। বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে সালাম দিবেন, নাহলে কিন্তু ওয়াজ উল্টাই দিন। বউ বসে থাকবো, আপনি খাওয়াইতে হবে। হ্যাঁ মেলায় ঘুরে আপনি এখানে এসেছেন, বউ এখানে ঘুরে কেন? হেরে ওয়াজে নিয়ে আইলেন নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। পরিবারে যদি স্বামী স্ত্রীর মিল না থাকে, একে অপরের প্রতি বোঝাপড়া যদি না থাকে, সম্মান যদি না থাকে, কসম এই পরিবার থেকে ভালো সন্তান আশা করা যাবে না। এই পরিবার থেকে ভালো মানুষ আসবে না। এই পরিবার থেকে সন্তান জন্ম নিবে মাদকাসক্ত, গাঁজা খায়, ফেনসিডিল খায়, ইয়াবা খায়, বাবা খায়, রাস্তায় দাঁড়িয়ে প্রিজিং করে, চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে। এমন সন্তান জন্ম নিবে যদি এই পরিবারের মা বাবার চরিত্র ঠিক না থাকে। ঠিক না? আপনারা শুধু ওয়াজে আসলে বলেন হুজুর, আপনারা ওয়াজে আসলে বলেন হুজুর, সন্তানদেরকে বলেন মা বাপের খিদমত করতে। তো সন্তান মা বাপের খিদমত করবো কেন? কেন সন্তান মা বাপের খিদমত করবে সেই ওয়াজ করতে হবে। আর সন্তান জন্ম নেওয়া থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত সন্তানের কতগুলো হক ছিল সেগুলো কি আদায় করছেন? সন্তানের উপরে যে হক আর অধিকার ছিল ওগুলো যদি ঠিকমতো আদায় করতেন, তাহলে সন্তান বড় হয়ে আপনার হক আর অধিকার আদায় করতো। ঠিক কিনা বলেন? আপনি সন্তানের হক আদায় করেননি, বিয়ের আগে উত্তম স্ত্রী নির্বাচন করেননি, স্ত্রীর পেটে আপনার সন্তান যাওয়ার পরে হালাল খাননি, হালাল খাওয়াননি, চুরি করেছেন, ডাকাতি করেছেন, আরেকজনের পুকুর থেকে মাছ চুরি করে বউরে খাওয়াইছেন,
আরেকজনের বাগান থেকে মূলা লাউ সব চুরি করে খাওয়াইছেন, তাহলে এই সন্তান তো ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা বলেন? সন্তান পেটে যাওয়ার পরে আপনি বাজারে ব্যবসা করেন, ওজনে কম দিয়েছেন, আপনি 2 নম্বরে ব্যবসা করেছেন, ওগুলা দিয়ে স্ত্রীরে খাওয়াইছেন, এই রক্ত দিয়ে সন্তান তৈরি হয়েছে। সন্তান জন্মের পরে সন্তানের ডাইন কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার কথা ছিল, আপনি তাও দিলেন না। সন্তানের জন্য চমৎকার একটা নাম রাখবার কথা ছিল, সন্তানের নাম রাখছে বল্টু। তো ওই সন্তান ভালো হইব কেমনে? তা আপনি সন্তানের হক আদায় করেননি, সন্তানও আপনার হক আদায় করবে না। আপনারা খুঁজে দেখেন, এই বাংলাদেশে একজন মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম, একজন ইমাম মুয়াজ্জিন খাদেম তাদের মা বাপকে বৃদ্ধাশ্রমে পাবেন না, কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, পিএইচডি করেছে, বড় বড় চাকরি করে, সিও কোম্পানির, তাদের মা বাপকে দেখবে বৃদ্ধাশ্রমে পড়ে আছে, ঠিক কিনা বলে? ওদেরকে পড়িয়েছেন কিন্তু মানুষ বানাতে পারেননি, এটা মা বাপের ব্যর্থতা। আজ বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে, সব আছে, রিটায়ারমেন্টে যাওয়ার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে, নিজের বাড়িতে থাকতে পারতেছেন না। এর একমাত্র কারণ আপনি ব্যর্থ পিতা, আপনি ব্যর্থ মাতা, সন্তানকে উপযুক্ত দ্বীনি পরিবেশে বড় করতে পারেননি। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের কষ্ট হচ্ছে? বসে আছেন, ভালো কথা, একজন উঠবেন, আমি মনে করব আপনি গাঁজা ফেন্সিডি নিয়ে আপনার ব্যবসা করেন, নাহলে আপনি ওজনে কম দেন, নাইলে আপনি মসজিদে 1,000 টাকা মাইরে খাইছেন, নাইলে আপনি বউরে পিডান, মানে একটা না একটা আছে আপনি করছেন, এটা আমরা কইয়া দিন, এজন্য উঠতে পারবেন না। উঠলেই কম আপনি এই কাম করছেন। এখন উঠেন, কইম আপনি কোনটা করছেন, কন, উঠতে পারবেন না। আমার মন চায় আপনাদের কাছ থেকে আজকে একটা ওয়াদা নেই যে আজকের পর থেকে আর এই বিড়ি সিগারেট টানবেন না। বিড়ি চুষে চুষে বিড়ি টানে, বিড়ি টানে, মসজিদে যায়, তাহাজ্জুদে পড়ে, কিন্তু তাহাজ্জুদের সালাম ফিরি বিড়ি দৌড়াইয়া দিছে। আল্লাহ কি তারা শয়তান? ঘটনা কি? এতক্ষণ দেখলাম তাহাজ্জুদ পড়তেছস, সালাম ফিরি এটা কি দৌড়াইছস? কথা বলেন না কেন? আগামী কালকে রোজা রাখবে উনি, সেহরি খাচ্ছে, সেহরি খাবার শেষ করেই বিড়ি ধরাইয়া দিছে, সিগারেট ধরাইয়া দিছে। শয়তান কাল্লা গড়ো না কি দেখেন তো, ও তো রোজা রাখবে কালকে, কিন্তু এখনই তো ধরাইয়া দিছে জাহান্নামের জিনিস। কথা বলেন না কেন? কেন ওইটা খান? এখানে বসেছেন সবাই কত ভালো মানুষের মতো, কিন্তু পকেটে খবর নিয়ে দেখেন শুধু বিড়ি সিগারেটের অভাব নাই। কথা বলেন, এগুলা খান কেন? কিচ্ছু কয় না। কি কইছে? নেশা। এটা ভয়ঙ্কর হারাম জিনিস। নেশা হইলেই তো হারাম, নেশা জিনিসটাই তো হারাম। অনেক লোক আছে ইফতারের সময়, মানুষ ইফতারের জন্য অপেক্ষা করতেছে, আজান হবে, ইফতার করবে, হ্যাঁ আজান হওয়ার সাথে সাথেই সিগারেট ধরাই দিচ্ছে, কারণ তার এই যে সিগারেট খাইতে পারতেছে না, টেনশনে দিন শেষ। তাহলে রোজা দিয়ে লাভ কি? আল্লাহ এগুলা থেকে হেফাজত করো, জোরে বলেন আমি। আজকের থেকে কি বিড়ি খাওয়া বাদ দিবেন? বিড়ি সিগারেট বাদ দিবেন? হ্যাঁ হ্যাঁ, আগে খাইতে খায় না, শোনেন, কথা বললেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই জন্য পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রীর সাথে চমৎকার সম্পর্ক করেন। আল্লাহর রসুলকে ভালোবেসে থাকলে রসুল পরিবারে যে আদর্শ প্রতিষ্ঠা করেছেন, আপনাকে আমাকে সে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। স্ত্রীর সাথে সুন্দর কথা বলেন। আপনি রাস্তায় বেরিয়া বন্ধু বান্ধবের সাথে কত সুন্দর আচরণ করেন, কত ভাব জন্মায় কথা বলেন, কিন্তু ঘরে যাওয়ার পরেই মনে হয় আল্লাহ এটা কি দা, এটা মানুষ না বাঘ? কথা বলেন না কেন? ঘরে যাওয়ার পরেই চেঞ্জ হয়ে যায়। যে আল্লাহর ওয়াস্তে আপনি আমানত ঠিক রাখেন। আর মা বোনদেরকে বলছি, অনেক মা বোনেরাও খারাপ হয়ে গিয়েছে। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, রাত দিন কাদার মতো কাজ করে, ঈদের দিন পর্যন্ত কাজ করে, রাত্রে না ঘুমাইয়া আবার ডিউটিও করে, আর ওই টাকা দিয়ে বেচারার বউ দেশে আরেকজনের সাথে প্রেম করে। ঠিক কিনা ধরে বলেন? এগুলা নাই সমাজে? শেষ, সমাজ শেষ। টাকা পয়সা নিয়ে দৌড়ায়, টাকা পয়সা নিয়ে জায়গা
আহা, সমাজ কত নোংরা হয়ে গিয়েছে। চিন্তা করেন এই পরিবারে দিন না থাকলে কি হতে পারে। এজন্য আল্লাহর ওয়াস্তে মায়েদেরকে, বোনদেরকে বলছি, আমানত নষ্ট করবেন না। ছেলেদেরকে বলছি, ভাই যারা বিয়ে করো নাই, বিয়ে তো করো না, এটা ভালো কথা, কিন্তু প্রেম তো 2 সাইডটা করছো, ঠিক কিনা? ঠিক করছি কাটারি, ওটার একটু হাতটা দেখতাম যে আমি এই কামলা, দেখি তো কে, না দেখান একটু হাতটা যে ঠিক কইছেন। হ্যাঁ কই ঠিক, মানে হে 5-6টা কাম সেরে লইস। চিন্তা করি আমাদের কেমন খারাপ হইলে চলবে না। এই জন্য মনে রাখবেন, বিয়ের আগে প্রেম করছে 10টা, আর বিয়ের সময় মেয়ে খুঁজে রাবিয়া বছরের মতো। কথা বলেন না কেন? বিয়ে করছে যারা, হে কয় না আমার জীবনে প্রেম দূরের কথা, কোনো ছেলের হাতই ধরি নাই। হে মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি যে কত শয়তানি করছি, বউ একটা পাইছে একবারে পাক্কা পরেশগার, আর শয়তান কইতেছে আল্লাহ বউ যেটা কইছে এটা একবারে ডাইরেক্ট মিথ্যা কথা কইছে। কারণ আল্লাহ কোরআনে বলছেন অপবিত্রের জন্য অপবিত্র। আল্লাহ কোরআনের আয়াতে ডাইরেক্ট বলছেন অপবিত্রের জন্য অপবিত্র, পবিত্রের জন্য পবিত্র। তুমি 10টা প্রেম করে একটা ভালো মেয়ে পাইতে চাও, আর তুমি যে মেয়েরে বিয়ে করছো মনে করছো ভালো, আসলে ভুয়া কথা। রব বলেছেন তুমি যেমন যেটারে বিয়ে করছো এটা তোমার চাইতে কম না। কথা বলেন না কেন? এটা মিথ্যা কথা বলতেছে। অনেক বোন আছে ইউনিভার্সিটিতে পড়বার সময়, কলেজে পড়তে বিয়ে প্রেম করছে 10টা, আর বিয়ের সময় খুঁজে একবারে পরেশগার, একবারে সাজালাল। কথা বলেন না কেন? তো হবে না তো, আপনি যা করছেন সেম পাবেন, এটাই কোরআন। আপনি যেভাবে ছিলেন সেভাবেই পাবেন, এটাই। মাঝে মাঝে যদি দেখা যায় চেঞ্জ হয়ে গেছে, একটা ভালো মানুষ খারাপ মেয়ে পেয়ে ফেলেছে, এটা ভালো মেয়ে খারাপ ছেলে পেয়েছে, রব বলেছে ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি মাঝে মাঝে এইভাবে পরীক্ষা নিই। কি করেন? পরীক্ষা নেন, কিন্তু সব সময় মাঝে মাঝে পরীক্ষা নেন। সব সময় আপনি যেমন পাইবেন তেমন। এখন যারা বিয়ে করছেন, আগে 5টা প্রেম করছিলেন, মনে মনে এটা বুঝেই ভালান, তাহলে আমি যেটা করছি হিডেই তো কমপক্ষে 5টা করছে। কি বুঝলেন? মানে আপনি যেমন পাইবেন তেমন। এখন ভালো লাগলে তওবা করেন, আর না লাগলে করেন না। জওয়ানেরা কি আমার ওয়াজ বুঝতেছো? যুবকেরা বুঝতেছো তো আমার ওয়াজ? তোমার বোন আছে বসায়, তুমি আরেকজনের মেয়েকে রাস্তায় দাঁড়িয়ে প্রিজিং করো, তুমি আরেকজনের মেয়েকে রাস্তায় দাঁড়িয়ে ডিস্টার্ব করো, নিশ্চিত তোমার বোনকে আরেকজন সেম ডিস্টার্ব করবে। ঠিক কিনা বলেন? এই জন্য এই পথে আমরা যাব। আসতে বলেন কেন? যাব। আপনারা আসতে বললে আমি আলোচনা শেষ করে দেব। যেটা আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দেয় তার বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব, পড়েন ইনশাআল্লাহ। বসে রয়েছেন ভালো, উঠলে কি হে কারবার আপনি করেন, উঠবেন না। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, আমার গোলাম বিপদে পড়ে গেলে সিজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, রুকু আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম তারা কোনোদিন পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? অনেক লোক আছে আল্লাহর কাছে বাচ্চা নাচাইয়া চাই গে মাজারে। কথা বলেন না কেন? চাই গে পীরের কাছে চায়, তো পীরে তোমারে কি দিব? হেরি তোর কিছুই নেই। এখন দেখতেছি মাঝে মাঝে শুনি ল্যাংটা পীর, কি পীরের অভাব নাই নাকি? তো ল্যাংটা এটা পীর হইব কেমনে? ল্যাংটা হে পীর হইল কেমনে?
হে তো সবকিছু দেখা যায়। এটা ভদ্র, একটা ভদ্র মানুষ আল্লাহরে চিনে নামাজ পড়ে, এই লোকের কাছে আপনি যান না যে গাঁজা খায়, গাঁজার গন্ধে শয়তান এলাকা দিয়ে যায় না, হেরে বানাইছে পীর। কথা বলেন না কেন? এগুলো সমাজে আছে না নাই? আপনারা এগুলো করেননি কেউ? না, সব ভালো মানুষ, কেউ করেন এগুলা। আল্লাহর ওয়াস্তে মাজারে মাজারে যাবেন না, সেজদা দিবেন না, মৃত মানুষের কাছে কিছু চাইবেন না, হারাম। রব বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শরীক করলো, আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু চাইলো, আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন তার জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। আমি আপনাদের কাছকে আসলে যে ওয়াজ বুঝাতে চাই, ওই যে আল্লাহর কাছে যদি চান, কার কাছে? আল্লাহকে যদি বলেন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই মনে করে পৃথিবীর কারো কাছে না চেয়ে আপনি যদি আল্লাহর কাছে চান, পৃথিবীতে থেকেও জান্নাতি ফল এখানে বসে খেতে পারবেন। এ তো আসতে বললেন সুবহানাল্লাহ। আমি সেদিকেই নিয়ে যেতে চাই যে পৃথিবীতে আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহকে মহব্বত করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, পৃথিবীতে থেকেও জান্নাতের স্বাদ দিতে পারেন কে? কিন্তু আজকালকে দেখা যায় আমরা তো রাস্তাঘাটে যা শুরু করছি এখন এই বর্তমান সময়ে, গ্রামগঞ্জে চুরি ডাকাতি হামলা মামলা শয়তানি সব ভরে গেছে। কথা বলেন না কেন? এখন তো জানেননি, এখন হুজুররা ওয়াজ করে যায়, উলামায়ে কেরাম সারা দেশে মাঠে ময়দানে কথা বলেন, রাত্রবেলা কথা বলে যখন তারা যার যার নিরের দিকে ফিরতে থাকেন, যার যার বাসার দিকে যেতে থাকেন, গভীর রাত্রে পরিকল্পিতভাবে অনেক উলামায়ে কেরামের গাড়িকে অ্যাক্সিডেন্ট ঘটানো হয়। অনেক উলামায়ে কেরামকে পরিকল্পিতভাবে মেরে ফেলবার জন্যে তার গাড়িকে আঘাত করা হয়, অ্যাক্সিডেন্ট ঘটানো হয়। যেভাবেই হোক ময়দান থেকে একজন আলিমকে সরিয়ে দেওয়া। আরো পরিকল্পনা হচ্ছে, এটা বাস্তব, যাই না শুনে বলতেছি, কিছু লোক রাস্তায় বসেই থাকে শুধু হুজুরদের গাড়ি টার্গেট করে ডাকাতি করার জন্য। কথা বলেন না কেন? এখন গাড়িতে আগে শুনতাম ডাকাতি করতো, আমরাই তো কত আক্রমণের শিকার হয়েছি। গাড়ির চাক্কার নিচে ওই যে লোহা দিয়া পেরেক দিয়া কাঠ ফেলে দিত যেন চাকার পাম্প চলে যেত, গাড়ি থেমে যেত, তারা ডাকাতি করতো। আগেগুলা করতো, মাঝে মাঝে রড দিয়া গ্লাসে আটকে টান দিত, এইভাবে তারা করতো। এখন দেখতেছি আধুনিক ডিজাইন তারা বাইর করছে, এখন ডিম মারে, ডিম কি দেয়? ডিম মারে। তো ডিম যদি গ্লাসে দেয় আর গ্লাসের উইপার যদি চালায় তো পুরো গ্লাস তো ডিমের কুসুমে সাদা হয়ে যায়, গাড়ি তো আর দেখবেও না, চালাইতেও পারবে না। চিন্তা করলেনি আপনার? এইভাবে এখন ডাকাতি শুরু হয়েছে হুজুরদের গাড়ি আটকায়া। এখন এমন চান্দাবাজি, এই দেশে জুলাই আগস্টে বিপ্লব হয়েছে ফ্যাসিস্ট চান্দাবাজদেরকে বন্ধ করার জন্য। আর এখন দেখা যায় আগে একজন চান্দাবাজি করতো, এখনো চান্দাবাজি করে, চান্দা আগের মতোই আছে, ডাকাতি আগের মতোই আছে, চুরি চিন্তা আগের মতোই আছে, শুধু মানুষটা পরিবর্তন হয়েছে। ঠিক কিনা জোরে বলেন না কেন? শুধু মানুষ পরিবর্তন হয়েছে, কাম আগের মতোই চলতেছে। আগেরটা থেকে বেশি চিন্তা করলেন মানুষ কত কষ্ট পাচ্ছে, আগেরটা থেকে বেশি কইতেছে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলে না আমি। আজকালকে যারা টার্গেট করে উলামায়ে কেরামদের গাড়ি ডাকাতি করে, উলামায়ে কেরামদেরকে হেনস্থা করে, হামলা মামলার শিকার করে, ডিম মেরে গাড়িতে ডাকাতি ছিনতাই করতে চায়, অ্যাক্সিডেন্ট ঘটাইয়া মেরে ফেলতে চায়, ওই সমস্ত যারা করে, মনে রাখবেন এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এইভাবে যদি আঘাত চলতেই থাকে, এই দেশের সমস্ত ইসলাম প্রিয় তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং তাদেরকেও দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবে ইনশাআল্লাহ।
আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, সেজদা দিব কার পায়ে? বলেন না কার? আল্লাহর পায়ে যদি সেজদা দিতে পারে, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, লম্বা না, আমরা শেষ করব। আল্লাহর পায়ে যদি সেজদা দেন, আপনি কি চাইবেন? আপনার একটা বাড়ির দরকার, আপনার একটা গাড়ির দরকার, আপনার পয়সার দরকার, এই তো? বলেন না কি এই তো? দুনিয়ায় কি দরকার? একটা গাড়ি হইলেই তো হয়, একটা বাড়ি হইলে হয়, সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা বউ, ঠিক কি না? মুরব্বীরা কইতেছে ঠিক। তোমরা কি হয়েছে? মুরব্বীরা কি আবার বিয়ে করবো নাকি? হেরা ঠিক কইতেছে। আমি তো জোয়ানদেরকে কইতেছি, হেরা তো কিছু কই না। সুতরাং এই সময় আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, রব বলেছেন তোমরা আমার কাছে শুধু চাও, আমি কথা দিলাম তোমরা আমার কাছে হাত উঠাইবে, সাথে সাথে দোয়া কবুল করে নেবে। এই কথাটা সংক্ষেপ করে আমি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগির থেকে চমৎকার একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাই, যে আল্লাহর কাছে চাইলে কেমনি আল্লাহ পৃথিবীতে দিতে পারেন। মনোযোগ দিয়ে শুনেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত পৃথিবীর জমিনে জিন্দা। কথাটা দিল দিয়ে শুনেন, কি বোঝাতে চাই। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জিন্দা। তার কলিজার টুকরা মেয়ে, আল্লাহ যাকে জান্নাতি মহিলাদের নেত্রী বানিয়েছিলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত ছোট, এত বড় হয়ে যান নাই। চলার পথে এলাকার এক ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। ইহুদির মেয়ের সঙ্গে তার বান্ধবীর সম্পর্ক হয়ে গেল। ওই মেয়েটা প্রতিদিন ফাতেমার কাছে আসে, বিকেল বেলা চলে যায়। সারাদিন মেয়েটা হযরতে ফাতেমার কাছে থাকে, তার চরিত্র সম্পর্কে জানে, ফাতেমার আদর্শ দেখে কেমন তার চরিত্র, কেমন তার কথাবার্তা, কেমন তার আমানতদারি, এই মেয়েটা এগুলো ফলো করে। এইভাবে একদিন, 2 দিন না, অনেকগুলো বছর চলে গিয়েছে। ওই মেয়েটা ফাতেমার কাছে আসে, ফাতেমার চরিত্র দেখে অভিভূত হয়ে গিয়েছে, মেয়েটা পাগল হয়ে গিয়েছে। কিন্তু তখন পর্যন্ত মেয়েটা মুসলমান হয় নাই। ওই মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে, বাবার বাড়িতে গিয়েছে। তার বাবা ইহুদি ডাক দিয়া বলেছে, মেয়ে আমার, তুমি আমার কাছে এসেছো মা, তোমাকে আমি বাবা একটা কথা বলতে চাই। কয়েক মাস থেকে বলবো বলবো মনে করছি, কিন্তু বলতে পারি না। ইহুদির মেয়ে বলছে, আব্বা জান, আপনি কি বলতে চান আমার কাছে খুলে বলুন। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার, তোমার বয়স হয়ে গিয়েছে মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই। তোমার জন্যে আমি এই সমাজের, এই দেশের এক বিশিষ্ট শিল্পপতি ইহুদির ছেলেকে নির্বাচিত করেছি। ছেলেটা যেমন পয়সাওয়ালা, ছেলেটা যেমন টাকাওয়ালা, ছেলেটা তেমন দেখতেও সুন্দর, আমি তোমাকে বিয়ে দিতে চাই। বলো না মা, তুমি কি বিয়েতে রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা, বাবা হিসাবে আপনি আমার জন্যে ছেলেটি করেছে, আমি আপনাকে না বলতে পারলাম না। ও বাবা, আমার পুরো লাইফের ডিসিশন, আমার লাইফের সিদ্ধান্ত, আপনি আমাকে বলছে আমার জন্য চমৎকার ছেলে নির্বাচন করেছেন। ও বাবা, আপনি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আমাকে সময় দিন, আগামীকালকে বিকেলের আগে আগে আপনার কাছে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দেব। ইহুদির মেয়েটা বাবার কাছে
থেকে কথাগুলো শুনে পৃথিবীর কারো সঙ্গে পরামর্শ করলো না, পৃথিবীর কারো কাছে যায় নাই। মেয়ে মনে মনে চিন্তা করে, আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছেন, নিশ্চয় বাবারা তো কখনো খারাপই চায় না, বাবারা তো মেয়েদের ভালোই চায়। কিন্তু আমার মন বলছে আমি বিয়েতে রাজি হব কিনা। এই পরামর্শ আমার বাবার চাইতেও আমানতদার। আমি ফাতেমাকে পেয়েছি, মুহাম্মাদের মেয়ে, মুসলমান, আমি তো ইহুদি। আমার মন বলছে তার কাছ থেকে যদি কোনো পরামর্শ নেই তাহলে সে আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না। কোন সুবহানাল্লাহ! কি বিশ্বাস, কি চরিত্র তৈরি করছেন, আমাদের কিভাবেই তৈরি করা দরকার। ওই মেয়েটা হযরতে ফাতেমার কাছে গিয়েছে, ডাক দিয়া বলেছে, বোন আমার, আমি তোমার কাছে এসেছি, আমার জীবনের ফাইনাল সিদ্ধান্ত তোমার কাছ থেকে নিতে চাই। ফাতেমা বলছেন, বোন রে, আমি তোমাকে কি সিদ্ধান্ত দিব? আমি মুসলিম, তুমি ইহুদি। মেয়ে বলছে, ফাতেমা, দীর্ঘ 8-10 বছর তোমাকে আমি চিনি। এই চিনা জানার ভিতরে তোমার কাছে যত মানুষ পরামর্শের জন্য এসেছে, কাউকে ভুল পরামর্শ দেও নাই, কাউকে কোনোদিন খারাপ কথা বলো নাই, কাউকে কোনোদিন আমানত নষ্টের কথা বলো নাই। চমৎকার চমৎকার পরামর্শ দিয়েছো। বোন রে, আজ আমি তোমার কাছে এসেছি, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। ফাতেমা বললেন, এটা তো খুশির খবর। মেয়ে বলতেছে, ফাতেমা, আমার বাবা এই জমানার সব থেকে বড় শিল্পপতির ইহুদির ছেলেকে আমার জন্য পাত্র নির্বাচন করেছে। আমি কারো কাছে পরামর্শ মেনে নেব। তুমি যদি বলো বিয়েতে রাজি, আমি রাজি। তুমি যদি বলো বিয়েতে রাজি না, আমি রাজি না। ফাতেমা বললেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কেমনে কথা বলতে পারি? মেয়ে বলতেছে, ফাতেমা, এই পৃথিবীতে আজ পর্যন্ত তোমাকে দেখলাম না কাউকে ভুল পরামর্শ দিতে। আমার মন বলছে তুমিও আমাকে চমৎকার পরামর্শ দিবা। ফাতেমা বলছেন, বোন রে, কোনো বাবারাই চায় না মেয়েরা কষ্টে থাকুক। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যে ছেলে ঠিক করেছে, ওই বিয়েতে রাজি হয়ে যাও, তোমার জন্য কল্যাণ আছে। ফাতেমার সামনে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি আমাকে বলেছো বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্যে, তোমার কথায় আমি রাজি। তুমি যদি বলো বিয়ে করতে, আমি রাজি। ও ফাতেমা, কিন্তু আমার একটা কথা আছে, আমার একটা বিষয় জানবার আছে। ফাতেমা বললেন, কি জানতে চাও? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার জন্য বাবা যেই ছেলে ঠিক করে দিয়েছে ওই বিয়েতে আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি যদি আমার বিয়েতে যাও, বিয়ের দিনে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলাইয়া তুমি যদি আমার জন্য দোয়া করে দেও, আমার জন্য সৃষ্টিকর্তার কাছে কল্যাণ চাও। ও ফাতেমা, আমার চোখে দেখা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মেয়ে তুমি, আমানতদার মেয়ে তুমি, ভদ্র মেয়ে তুমি, তুমি যদি আমার জন্য সৃষ্টিকর্তার কাছে কল্যাণ চাও, এর চাইতে বড় পাওয়া আমার জীবনে আর হতে পারে না। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার বিয়েতে কোনোভাবেই আমি যেতে পারি না। মানুষ আমাকে কি বলবে? আমার বাবাকে মানুষ চিৎকারি করবে, গালি দিবে, আমি যেতে পারি না। ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, তোমাকে আমার কলিজার থেকে ভালোবেসে ফেলেছি, তুমি যদি আমার বিয়েতে না যাও, তুমি যদি আমার পাশে বসে দোয়া না করো, আমি তোমাকে তো ভালোবাসলাম, তুমি যদি আমার পাশেই বসে আমার জন্য দোয়া না করো, আসমান জমিন ভেঙে যেতে পারে, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমি কোনোদিন তোমাকে ছাড়া, তোমাকে পাশে না বসিয়ে এই পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করবো না। সুবহানাল্লাহর জোরে জোরে পড়ে। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে? মেয়েটা বাবার কাছ থেকে কথা শুনে পৃথিবীর কারোর সঙ্গে পরামর্শ করলো না, গিয়েছে ফাতেমার কাছে। চিন্তা করেছে ওখানে গেলেই চমৎকার
পরামর্শ পাবো, কারণ সে কোনোদিনও ন্যায় করতে পারে না। আর আজকালকে সব জায়গায় না, আপনাদের সিরাজগঞ্জের খবর আমি জানি না, আমি আমার কথাই বলছি। আজকালকে আমাদের দেশের কোনো মেয়েকে যদি তার বাপ বলে, মা তোমার জন্য একটা ভদ্র নামাজি সচ্চরিত্রবান একটা ছেলেকে পাত্র হিসাবে নির্বাচন করেছি, আমি তোমাকে বিয়ে দিতে চাই, মা তুমি কি রাজি? তা আমাদের দেশের মেয়েরা বলবে, বাবা আপনি কি বলছেন, আই এম সরি, আপনি আমাকে তো কষ্ট দিচ্ছেন বাবা, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমি তো 5 বছর আগে বল্টুর ছেলের সাথে প্রেম করি, ঠিক না? আমি তো 5 বছর আগে কাম সাইরা লইছি, তুমি আমাকে এখন আর বলিয়া লাভ কি? কথা বলেন না কেন? এই তো বল্টুর কাছে গিয়ে বলবে, দেখ বল্টু, আমার বাপ কিন্তু একটা ছেলে ঠিক করতেছে, আমাকে বিয়ে দিতে চায়, আমি কিন্তু বিয়েতে রাজি না, চল আমরা দুটো পালাই। কথা কয় না কেন? দেখা যায় মা বাপের মুখে চুনকালি দিয়া একটা সম্মানিত পরিবারকে ধ্বংস করে অপরিচিত একটা ছেলের হাত ধরে একটা মেয়ে চলে যায়, একটা ছেলে আর একটা মেয়েকে নিয়ে বাসায় পৌঁছে যায়। এগুলো আছে কি আছে না? হয় কি হয় না? এগুলো হচ্ছে। আর ওই মেয়েটা বাবার কাছে গিয়ে বলতেছে, বাবার কাছ থেকে গিয়ে ফাতেমাকে বলছে, বোন তুমি বললে আমি বিয়ে করতে রাজি। চিন্তা করে হযরতে ফাতেমা বেগী হয়ে গেলেন। এক পর্যায়ে ডাক দিয়া বলে ফেললেন, বোন রে ইনশাআল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে যাব এবং তোমার মাথায় হাত রেখে দোয়া করে দেব। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন, জানি না সব জায়গায় তো খারাপ না, ভালো মানুষ আছে। একটা ছেলে নামাজ পড়ে, আপনি যদি বলেন যে মা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, ছেলেটা নামাজি এবং দাড়িওয়ালা, দাড়ি আছে, নামাজও পড়ে, খুব আপনি এটা কি কইলেন, এটা একটা খ্যাত। কথা কোন দেখেন, দাড়ি রাখছে কি বিয়ে করা যায় নাকি? ও তো বাবার মতো হয়ে গেছে। আচ্ছা দাড়ি রাখলে কি মানুষের খারাপ লাগে? কথা বলেন না কেন? আমরা যে দাড়ি রাখছি খারাপ লাগে? খারাপ লাগে না, এটা খুব ভালো লাগে। পৃথিবীর সকল নবীদের সুন্নাহ হচ্ছে দাড়ি রাখা। যেই মেয়ে নামাজি দাড়িওয়ালা ছেলে দেখলে বিয়ে করতে চায় না, ওই মেয়েকে বিয়ে করারই দরকার নাই, ঠিক কিনা বলে? যে দাড়িওয়ালা নামাজি দিনদার ছেলেকে পছন্দ করে না, মনে রাখবেন তার চরিত্র খুব ভালো। এই আওয়াজে বললই তো না, কিন্তু খুব ভালো আওয়াজ করে বলেন ভালো। নামাজি দিনদার ছেলে দেখলে তার ভাল লাগে না। অনেক আমার যুবক ভাইরাও আছে, একটা মেয়ে পেয়েছে নামাজি পর্দানশীল, হে ওই মেয়েকে বিয়ে করতে চায়, মডার্ন মেয়েরে বিয়ে করবো, হেরে রাইকা আর 5টার সাথে প্রেম করব, এমন মেয়েরে বিয়ে করতে চায়। শেষ পর্যন্ত বিদেশে গিয়ে 20 বছর টাকা পাঠাইবো, ওই টাকা শুদ্ধ লয়ে যাইব। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে না আমিন। আসতে বলবেন না, জোরে বলেন না আমিন। কষ্ট পাইলেন আমার কথায়? একটু হাত তুলে আমার দেখান, কারা কারা কষ্ট পান নাই? আরে পান নাই কইছি তো এখন। মাশাআল্লাহ, মুরব্বী কষ্ট পাইছো? তা হাত উঠেন না কেন বাবা? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক আমিন। এই আওয়াজে না একটু জোরে বলেন আমিন। তুমি একটু আসতে কইও, তোমার আওয়াজে কলিজা দূরে যায়। যাক, হ্যাঁ বুঝতে পারতেছি। আমার বন্ধুগণ এবার কথাগুলো দিল দিয়া শুনেন। ওই মেয়েটা বাবার কাছে পৌঁছে গিয়েছে, ইহুদির কাছে গিয়ে মুচকি হাসি দিয়া বলছে, আব্বা জান আপনি আমার জন্য যে ছেলে ঠিক করেছেন, বাবা হিসাবে ছেলে ঠিক করেছেন, মেয়ে হিসাবে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে। আমার মেয়েকে আমি একটা পাত্রের প্রস্তাব করলাম, আমার মেয়ে রাজি হয়ে গিয়েছে, আমার জীবনের কোনো চাওয়া নাই, চাহিদা নাই, একটা মাত্র সন্তান আমার, টাকার কোনো অভাব নাই। মেয়েটা বিয়েতে রাজি হয়ে গিয়েছে, তার চাইতে বড় পাওয়ার আর কিছু নাই। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান এমনি এমনি রাজি হই নাই বাবা, আমার একটা শর্ত আছে। ইহুদি ডাক দিয়ে বলছে, মেরে বলো না বিয়েতে তোমার শর্ত কি কি চাও? মেয়ে বলছে, বাবা পৃথিবীর কোন জৌলুস টাকা পয়সা ধন দৌলত চাই না, আমার শর্ত হলো এই বিয়েতে আমার বান্ধবী আমানতদার ভদ্র মেয়ে
মুসলিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছে, ও আসবে, এই শর্তে আমি বিয়েতে রাজি। এই কথা শুনে ইহুদির জন্য পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, মাথা গরম। বলো কি তুমি? মুহাম্মদ আমার জাত শত্রু, আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তার মেয়েকে আমার বাড়িতে ইনভাইট করেছো তোমার বিয়েতে। আমি জিন্দেগিতে তোমাকে বিয়ে দিব না, প্রয়োজন বোধে সারা জীবনে এভাবে রেখে দিব, ফাতেমা কি বাড়িতে আসতে দিব না। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, এই পৃথিবীতে কোনোদিন তোমার মুখের উপরে কোনো কথা বলি নাই, আজ আমি একটা কথা বলতে চাই বাবা, ফাতেমা আমার বাড়িতে আসলে তুমি আমাকে বিয়ে দিবা না? আমিও তোমাকে জানাইয়া দিলাম, আসমান জমিন ভেঙে যেতে পারে, কিন্তু ফাতেমাকে কাছে না বসাইয়া পৃথিবীর কোন ছেলেকে আমি কিন্তু বিয়ে করব না। সুবহানাল্লাহ, তো আসতে নজরে বলে। ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে, আমার একমাত্র মেয়ে, তাকে যদি বিয়ে দিতে না পারি মান সম্মান কিচ্ছু থাকবে না। মেয়েটা তো এমন বায়না ধরেছে। ইহুদি বলতেছে, মারে, তোমার বিয়েতে যারা আসবে সব টাকাওয়ালা শিল্পপতির ছেলে মেয়েরা, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে। ফাতেমা মুহাম্মদের মেয়ে, গরিব মানুষ, 3 বেলার খাবার নাই, থাকবার মতো ভালো কোনো ঘর নাই, সে তোমার বিয়েতে ছেঁড়া পুরাতন কাপড় পরে আসবে, আমার সোসাইটির সঙ্গে যাবে না, আমার সামাজিকতার সঙ্গে যাবে না, আমার বংশের সঙ্গে যাবে না, এই জন্যে তাকে তোমার বিয়েতে আনতে পারি না। মেয়ে বলছে, বাবা, কে কি পড়লো আমি জানতে চাই না, কে কি নিয়ে আসলো আমি তো শুনতে চাই না, আমি শুধু জানতে চাই ফাতেমা আসবে কি না, ফাতেমা আসে যদি বিয়েতে রাজি, ফাতেমা যদি না আসে আমি বিয়েতে রাজি না। ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে, একমাত্র মেয়ে, পাবলিক জানে মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করেছি, এখন যদি মেয়ে বিয়েতে রাজি না হয় মান সম্মান থাকবে না, সমাজে মুখ দেখাতে পারবো না। ইহুদি কৌশল শুরু করে দিয়েছে, কৌশল করে তার মেয়েটাকে বলছে, মারে, আমিও চাই তুমি বিয়ে করো, তোমার বিয়েতে ফাতেমা আসুক, আমার আপত্তি নাই, কিন্তু মারে, তোমার বিয়েতে যারা আসবে দামি দামি পোশাক পরে আসবে, দামি দামি পারফিউম ব্যবহার করে আসবে, ফাতেমা গরিবের মেয়ে, ছেঁড়া পুরাতন কাপড় পরে আসবে, এটা আমার মান সম্মান লাগে। ও বাপ, আমার আপত্তি নাই ফাতেমা আসতে, ফাতেমা তোমার বিয়েতে আসতে পারবে, আমারও একটা শর্ত আছে। মেয়ে বলছে, বাবা বলো না তোমার আবার শর্ত কি? ফাতেমা বিয়েতে আসতে তোমার শর্ত কি? বাবা ডাক দিয়া বলছে, মেয়ে, আমার শর্ত হলো ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয় একটা দামি নতুন পোশাক পরে আসতে হবে, পুরাতন কাপড় পরে আসতে পারবে না। ইহুদির চিন্তা হলো, ফাতেমা নতুন কাপড়ও পাবে না, বিয়েতেও আসতে, বলেন পারবে? বলেন আওয়াজ করে বলেন পারবে? মেয়েটা বুঝতে পেরেছে, বাবার কৌশল বুঝতে পেরেছে। ফাতেমা তো 3 বেলা 1 বেলা খাবারও পায় না, মাসের পর মাস এক ঘরের চুলে আগুন জ্বলে না, ওই মেয়েটা নতুন জামা কোথায় পাবে? বাবা যে শর্ত দিল ওই শর্ত পূরণ না করলে তো আসতে পারবে না। আমার বন্ধুগণ, মেয়েটা চোখের পানি ছেড়ে দৌড়াইয়া দৌড়াইয়া ফাতেমার বাড়ির দিকে যায়। আহারে, বাবা যে শর্ত দিল ওই শর্ত দিয়ে কি হবে? আমি তো ফাতেমাকে রাজি করাতে পারবো না। চোখের পানি ছেড়ে ফাতেমার কাছে এসেছে, ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা কিন্তু চায় না, আমার বাবা তোমার বাবার নাম পর্যন্ত শুনতে পারে না, কোনোভাবেই তুমি আমার বিয়েতে যাও, বাবা রাজি হয় না। অনেক অনুনয় বিনয়ের পরে একটা শর্তে রাজি হইছে। শর্ত হইল, তুমি যদি আমার বিয়েতে যাও একটা নতুন পোশাক পরে যাও, এই শর্তে রাজি। ফাতেমা বলছেন, গুন্ডে 3 বেলার 1 বেলার খাবার থাকে না, মাসের পর মাস জাগরের চুলে আগুন জ্বলে না, আমি কোথায় নতুন জামা কাপড় পাবো? আমি জামাও পাবো না, বিয়েতেও যেতে পারবো না। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও আমি কিন্তু বিয়ে করব না, আমি কিন্তু মরে যেতে পারি, আমি সুসাইড করতে পারি, তুমি কোনোভাবেই একটা কাপড় ম্যানেজ করো।
ফাতেমা বলছেন কার কাছে বলবো, কে দিবে? এমন সময় ইহুদির মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা, দীর্ঘদিন থেকে আমি তোমার বাড়িতে আসি আর যাই, তোমার সম্পর্কে অনেক ধারণা তৈরি হয়েছে। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো তুমি একজনের সঙ্গে প্রেম করো, তোমার সঙ্গে একজনের প্রেম আর ভালোবাসা। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে তুমি ভালোবাসো, তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ আসমান জমিন বানাইছে, তোমার আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা কারো নাই, তোমার আল্লাহর অনেক শক্তি, তোমার আল্লাহ চাইলে সকালকে বিকাল বানাইতে পারে, আসমানকে জমিন বানাইতে পারে, তুমি আমাকে বলছো ও ফাতেমা, তুমি আমাকে বলেছো সারাদিন অপেক্ষা করো, সন্ধ্যা হয়ে গেলে সেই রবের কদমে সিজদায় পড়ে তুমি কান্নাকাটি করো, ওই মালিকের সঙ্গে নাকি তুমি কথা বলো, তুমি আমাকে বলেছো সেও তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। ও ফাতেমা, কেউ যদি কাউকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবেসে থাকে, তার কাছে কোনো জিনিস চাইলে তো ফিরাইয়া দিবার কথা নয়, কিছু হইলেও তো দিয়া দিবে, ফিরাইয়া দিবে না। ফাতেমা, আমার মন বলছে তোমার রবের যদি এত ক্ষমতা এত পাওয়ার, আমার মন বলে ওই কাপড় তোমার রবের কাছে চাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই রবের কাছে তুমি কাপড়ের আবদার করো, তোমার রব যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে, তোমাকে যদি কাপড় দিয়া দেয়, আমি ইহুদির মেয়ে তোমাকে শপথ করে বললাম, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বললেন, বোন রে, এত বড় বিষয় আমি আল্লাহর কাছে বলতে পারে, দিতেও পারে, নাও দিতে পারে। মেয়ে বলছে, না না, তুমি আমাকে বলেছো এত সম্পর্ক, কেনই বা তুমি তাকে বলবো না, তার কাছে চাও। এক পর্যায়ে ফাতেমা ওই মেয়ের মাথায় হাত দিয়ে বলছেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ, আসতে বলবেন, জোরে বলেন। মেয়েটা বাপের কাছে গিয়ে বলছে, আব্বা, ফাতেমা বলছে বিয়েতে আসবে, তাও বলেছে সব থেকে দামি একটা কাপড় পরে আসবে। ইহুদি চিন্তা করে থাকবার জায়গা নেই, খাওয়ার পয়সা নেই, আরে নতুন জামা কাপড় পরবো, জামাও পাইতো না, আসতেও পারবে না। আল্লাহ কথা শুনছেন, আমার আল্লাহ শুনে বললেন, আমারে ভালোবাসে ফাতেমা, হাসবি আল্লাহ, বলছে আল্লাহ যথেষ্ট, তিনি পারবেন। আমি সিদ্ধান্ত নিলাম, ইহুদি বলতেছে ফাতেমা বাড়িতে আসবে না, আর আমি সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে বাড়িতে পাঠাবো। এই আসতে বললে ওয়াজ রাইখা দিই, ওয়াজ করতাম না, কারণ রাত্র 11:30 হয়ে গেছে, আর লম্বা করা যায় না। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, অসুবিধা হয়, আমি কি কথা এখানে রেখে দিব? কিন্তু আওয়াজ যে একটু ছোট হয়ে গেছে আপনাদের। সকাল পর্যন্ত আছে, কিছুক্ষণ পরে দেখবেন ডায়াবেটিসে ধরবে। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, তোমরা ফাতেমাকে বাড়িতে যাইতে দিবা না, আমি সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে বাড়িতে পাঠাবো। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছে, ও ইহুদি, তুমি কৌশল করেছ, নতুন জামাও পাবে না, ফাতেমা বাড়িতে যেতে পারবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম নতুন জামাও পাবে, এই বিয়ে বাড়িতে ফাতেমাও যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সংক্ষেপ করে দিতেছি, এক পর্যায়ে
বিয়া 1 মাস পরে হওয়ার কথা, 1 মাস পরে, ধরেন 1 মাস শেষ, আগামীকালকে বিয়া, মানে 1 মাসের ওয়াজ রাখিয়া দিলাম। ওরে বাবা, হব না, হব কি হব না এটা তো আমি বুঝতেছি, হব না। 1 মাস, এই 1 মাসে কাপড় কিনতে হবে, অনেক ঝামেলা আছে, দাওয়াত দিতে হবে, কাকে দাওয়াত দেওয়া হবে, কত কিছু ঘটবে এর ভিতরে, এই সব ওয়াজ বাদ, ডাইরেক্ট বিয়া। না, সংক্ষেপ না করলে আমি কিন্তু 12টায় ওয়াজ রেখে দিই। ভাই কই আমার ভাই গেল কো? ওয়াজ কি 1 দিন না 2 দিন? 12টার পরে কয়দিন হয়? কয়দিন হয়? আরেক দিন না? 12টার পরে ডেট পাল্টে যায় না? তাহলে আমি 2 দিন ওয়াজ করবো কেন? আমি তো 1 দিন করবো। এরা তোমার 1 দিন কথা বলছে, ইসলামের নিয়মে আসে। কথা কি বুঝলেন আমার? এদের লম্বা করতে যাব না। কষ্ট হচ্ছে, অসুবিধা হয় আমার বন্ধুগণ। বিয়ে কোন দিন? আগামীকালকে। কোন দিন? আগামীকালকে বিয়ে। আজকে ইহুদির মেয়েটা সন্ধ্যার পরে ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন কালকে আমার বিয়ে, কাপড় পাইছো নি? কই? ফাতেমা বলছেন, বোন কালকে যে তোর বিয়ে আমি তো ভুলেই গেছি, আমার মনে নাই, আমি তো কাপড়ের ব্যবস্থা করতে পারি নাই। মেয়েটা বলছে, তাইলে কি আমার বিয়ে হবে না? আমি কি সারা জীবন এভাবে থেকে যাব? আমি বাবার সঙ্গে এত যুদ্ধ করলাম তোমাকে নিয়ে, তুমি একটা কাপড় আমার জন্য ম্যানেজ করতে পারলে না। কালকে আমার বিয়ে, তাহলে যা আমি বিয়েই করবো না, মরে যাব। ফাতেমা বলছেন, বোন টেনশন করিস না, এখন 1 রাত বাকি আছে। আমার সাথে যার প্রেম, আমার খুব ভালোবাসে, আমিও তার ভালোবাসি, 1 রাত বাকি আছে। রব যদি চায় তাহলে 1 মুহূর্তে আমারে দিতে পারে, ঠিক কিনা বলে? এই বিশ্বাসটুকুনের আজকের ওয়াজ, যে আমরা আল্লাহর কাছে যদি বলতে পারি, রবের সাথে যদি সম্পর্ক করতে পারি, তাহলে পৃথিবীতে থেকেও আমরা সব আদায় করতে পারি, ঠিক কিনা? মেয়েটা চলে গেছে, রাত গভীর হয়ে গেছে, আমাদেরও ফাতেমারও সমান সমান। ফাতেমারও রাত গভীর হয়েছে। গভীর রজনীতে ফাতেমা মুসল্লা বিছাইয়া দিলেন, জায়নামাজ বিছাইয়া দিলেন। আলোচনার শুরুতেই বলেছি যে আয়াত থেকে এসেছি, আল্লাহ বলছেন সুজ্জাদা ওয়া কিয়ামা, বান্দারে কিছু যদি চাইতে হয় সেজদায় গিয়ে চাও। আল্লাহ এই কথাটাকে হযরতে ফাতেমা মনের ভিতরে রেখে দিলেন। রাত্র গভীর হয়ে গিয়েছে, মুসল্লা বিছিয়ে সেজদায় পড়ে গিয়েছে। সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ এই পৃথিবীতে বলবার মতো আমার কোনো জায়গা নাই। আয় আল্লাহ তাআলা, আমার বাবার এত পয়সা নাই, বাবার কাছে কিছু বলতে পারবো না। বাবা তো 3 বেলার খাবার পর্যন্ত মিলাতে পারে না, কত কষ্ট হয়। কিন্তু আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অনুযোগ নাই। বাবা 3 বেলার খাবার দিতে পারে না, থাকবার মতো ভালো ঘর দিতে পারে না, পরবার মতো ভালো পোশাক দিতে পারে না। আয় আল্লাহ আমার ভিতরে কোনো অভিযোগ নাই, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি আখিরাতে পেতে চাই, দুনিয়ায় কষ্ট করে করে চলে যেতে চাই। আয় আল্লাহ আমার মা খাদিজা এই মক্কার সবথেকে বড় শিল্পপতি মেয়ে ছিলেন, তোমাকে ভালোবেসে আমার মাও তার সবগুলা সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে ফেলেছে। আল্লাহ আমার মা খাদিজা পৃথিবীতে বেঁচে নাই, মা থাকলে মায়ের কাছে যাইতাম, মায়ের কাছে গিয়ে বলতাম, মা তো ব্যবস্থা করে দিত। ও আল্লাহ দুনিয়ার জমিনে আমার একটা মায়ের পেটের ভাই নাই, ভাই থাকলে তো ভাইয়ের কাছে বলতাম, ভাইও নাই মাও নাই, বাবা তো দিতেও পারবে না। আয় আল্লাহ তাআলা
তোমার সঙ্গে সম্পর্ক করে ফেলেছি, সারাদিন রোজা রাখি, সন্ধ্যা যখন হয়ে যায় সিজদায় পড়ে কান্না যখন করি, নামাজে যখন তেলাওয়াত করি, তুমি তো আমার কথার জবাব দাও, সব কথা তো তুমি শোনো। আল্লাহ, এত সম্পর্কে তোমার কাছে কোনোদিন কিছুই চাইলাম না, আজকে আমি ভালোবাসি তোমাকে, এটা সত্য, তুমি আমাকে ভালোবাসো সত্য, কিন্তু আমি জানতে চাই, ভালোবাসাটা একটু দেখতে চাই। আল্লাহ, তোমাকে ভালোবেসে সব বাদ দিলাম, আখিরাতে তোমাকে পেতে চাই, পৃথিবীর কোনো জিনিসের দরকার নাই। আজ আমি ছোট্ট একটা জিনিসের আবদার তোমার কাছে করতে চাই। এটা ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, ফাতেমাকে শারীরিক চাহিদা পুরাবার জন্য না। আয় আল্লাহ, তোমার কাছে একটা জিনিসের আবদার করি, তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই, যেভাবেই হোক, যে কোনো লাইনে হোক, তুমি আমার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা। আয় আল্লাহ, আমার বাবা দিনের দাওয়াত নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায়, বাজারে হাটে মাঠে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে বাবার সঙ্গে দিনের দাওয়াত দিতে পারি না। ওগো আল্লাহ, তুমি আমাকে একটা কাপড়ের, নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিবা। ওই কাপড় পরে আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, এটা যেন দিনের দাওয়াত হয়ে যায়, এটা যেন দিনের শিক্ষা তালিম হয়ে যায়, এমন একটা কাপড়ের ব্যবস্থা করে দাও যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। ওই বাড়িতে যত মহিলারা জমা হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। চিন্তা করলেন, ফাতেমা আল্লাহর কাছে বলছে, লম্বা দোয়া করছে, কানতে কানতে দোয়া শেষ করে মুসল্লা রাইখা দিচ্ছে। হঠাৎ করে তাকাইয়া দেখে গভীর রাত্রে ঘরের কর্নারে 2টা কাপড়ের প্যাকেট। না সুবহানাল্লাহ, আরো আস্তে কই লইব, এই আওয়াজ দিলে ওয়াজ রেখে দিব। সুবহানাল্লাহ কিন্তু 2জনে কইবেন নি, একসাথে সবাই কিন্তু সুবহানাল্লাহ কিন্তু এই যে সুজা পিছনে, এই যে এই 3জন বইছে, এই যে এই সুজা, এরা কিচ্ছু কয় না, এদের ঠোঁট নড়তেছে না। আল্লাহ, তুমি জানো এদের ঠোঁট বন্ধ হইল কেন? আমি তো দেখতেছি উপরে বৈশা। আমার বন্ধুগণ, 2টা কাপড়ের প্যাকেট ফাতেমা হাতে নিয়ে চিন্তা করলেন, দরজা জানালা বন্ধ, কাপড় করতে গেল, কে দিয়ে গেল কাপড়? হাতে 2টা প্যাকেট নিয়ে এক দৌড়ে কলিজার টুকরা প্রিয় বাবার কাছে গিয়েছে। রাসূলের পাকের কাছে গিয়ে বলছেন, আব্বা, আমি নামাজে ছিলাম, কান্নাকাটি করছি, আল্লাহর কাছে একটা কাপড়ের কথা বলছিলাম, একটা কাপড় আমার খুব দরকার, কে জানি 2টা প্যাকেট রেখে গেছে আব্বা, আমি তো জানি না, দরজা তো লাগানো ছিল। নবীজি বললেন, মা, প্যাকেটটা আমার হাতে দাও। রাসূল প্যাকেট হাতে নিলেন, হাতে নিয়ে যখন একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা উড়না, অর্থাৎ সালোয়ার, কামিজ আর উড়না, 3টা কাপড়। আর স্টোন দিয়া, গ্লাসের টুকরা দিয়া উড়নার ডিজাইন করা, পাথরের টুকরা দিয়া সালোয়ার কামিজের ডিজাইন করা। আর প্যাকেট খুলতেই জান্নাতুল ফিরদৌসের মিশকে আম্বরের গান বাইরে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি চিন্তায় পড়ে গেলেন, এমন ডিজাইন, এটা তো বেলকুচি তামাইও দেখলাম না কোনোদিন, সিরাজগঞ্জে হয়নি, এগুলা হয় না কোনোদিন, তো এগুলা দেখলাম না। এত ডিজাইন করা কাপড় কে বানাইলো? এত কোনো ফ্যাক্টরির কাপড় মনে হইতেছে না, এত ডিজাইন করা কাপড়, দামি কাপড়। ফাতেমারে কে দিয়ে গেল? এত গ্রান দেখতেছি মারাত্মক, দিলটাকে? নবীজি চিন্তা করতেছেন। হঠাৎ জিবরিল আমিন সালাম দিয়া রসুলের সামনে হাজির হয়ে গেছে। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাপড় হাতে নিয়ে চিন্তা করতেছেন, কাপড় কে দিল? আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমার ডাক দিয়ে বলছে, জিবরাইল কই? আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাড়াতাড়ি যা জান্নাতুল ফিরদৌসে গে, এক ড্রেস পূর্ণাঙ্গ সালোয়ার কামিজ আর উনা 2টা প্যাকেটের প্যাকেটিং কইরা আমার ফাতেমা সেজদায় তাড়াতাড়ি নিয়ে যায়। এই আওয়াজে না জোরে কোন? ফাতেমা আমার এত ভালোবাসছে,
কারো কাছে চাইলো না, আমার কাছে সেজদায় গিয়ে চাইছে। আমি ফাতেমারে ফিরিয়ে দিতে পারি না। আল্লাহ রাসূল এই জন্য ফাতেমা সেজদায় থাকতে আমি জান্নাত থেকে এনে রেখে দিছি। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর সঙ্গে ফাতেমার এমন সম্পর্ক আর ভালোবাসার কথা শুনে ভেঙ্গে পড়লেন। কি আমার মেয়ে এমন ভালোবাসা আল্লাহর সঙ্গে তৈরি করতে পেরেছে। গরিবের মেয়ে হইয়া খায়া না খায়া আল্লাহর সঙ্গে আমার মেয়ের কত চমৎকার সম্পর্ক। কাঁদলেন, মা মরা মেয়ে আল্লাহকে কত ভালোবেসে ফেলেছে, আল্লাহ তাকে কত ভালোবেসে ফেলেছেন। এইভাবে কথা বলতে বলতে মেয়েটাকে জড়াইয়া কতক্ষণ কাঁদলেন, দোয়া করলেন। এরপরে বলছেন, মা যা কাপড়টা নিয়ে যাও। এই কাপড়টার দাম কত জানো নি মা? সালোয়ার কামিজ আর ওড়নার দাম কত বলবার মতো সময় আমার হাতে নাই। জান্নাতি মহিলাদের পোশাক হবে 3টা, সালোয়ার কামিজ আর ওড়না। 3টা কাপড়ের দাম কত হবে বলবার মতো এতটুকু সময় আমার হাতে নাই। কিন্তু ওড়নার মধ্যে যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা, এক একটা গ্লাসের টুকরার দাম আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে সব বিক্রি করে দিল। জান্নাতি মহিলা ওড়নার একটা গ্লাসের টুকরার দাম হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মামা এই কাপড় পরে আগামীকালকে তুমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, কিন্তু মারে পর্দার সঙ্গে যাইবা। কারণ মেয়েরা যেদিন নতুন পোশাক পরে ওই দিন কিন্তু পর্দা করে। কথা কয় না কেন? মেয়েরা যেদিন নতুন জামা কাপড় পরে একবার হিল জুতা, লিপস্টিক, এরপরে আশকারা মাস্কারা, আইলানা জাইলানা আছে না অনেক কিছু, ওগুলা লাগায় যেদিন, এদিনকার পর্দা করবে? যেদিন বিয়ের পার্টিতে যায়, যেদিন মার্কেটে যায়, সেদিনকার পর্দা করে? পর্দা করে না। আল্লাহ রাসূল বললেন, মা তুমি নতুন পোশাক পরে পর্দার সাথে যাইও। সুবহানাল্লাহ বলে না?